शुआअ को ये पैगाम दुनिया है अजब चीज़ों को भी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़ को भी सुबह कभी शाम। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाहनबाशी। शायद को निगाहे कुनदा शाहनबाशी, शायद को निगाहे कुनदा शाहनबाशी। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় হাবিব, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানেতা সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, রাত্র অনেক গভীর হয়ে গেছে। এত রাত্রি প্রধান বক্তা আমি নিজেকে প্রধান বক্তা হিসেবে ভূষিত করতে চাই না, আখ্যাও দিতে চাই না। তারপরেও এই এলাকার মানুষের ভালোবাসা, ওনারা আমাকে প্রধান আলোচকের মসনদে বসিয়েছেন, এটাও আল্লাহ পাকের দয়া, বই, অন্য কিছু নয়, ঠিক কিনা? ইচ্ছা করলেই কি এ সকল মঞ্চে বসা যায়? যায়? ইচ্ছা করলেই কি কোরআনের আলোচনা মন চাইলেই করা যায়? করা যায় না। এগুলির তৌফিক কে দেন? আল্লাহ। আমাদের ওই আল্লাহর প্রতি ভরসা আছে না নাই? সকলেরই আছে। আল্লাহর উপরে ভরসা না রাখলে তো উপায় নেই, কি বলেন? দুনিয়া তো উপায় নেই, আর মরার পরে তো মোটেও নেই। তো যাই হোক, আমি দীর্ঘ সময় নিব না। কেন? যেহেতু প্রধান আলোচক আমি, যদিও প্রধান আলোচকের যোগ্য না, তারপরেও আপনারা আমাকে প্রধান আলোচকের মসনদে বসিয়েছেন, এটা একান্ত আল্লাহর মেহেরবানি। তবে আমি যখন উঠেছি এই সময় অনেক মাহফিলের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আপনারা যে এতক্ষণ পর্যন্ত এরপরেও বসে আছেন, আল্লাহ ভালো জানে আজকে মনে হয় বিশেষ কোনো রহমত এবং সাকিনা আমাদের উপরে নাজিল হচ্ছে, ঠিক কিনা? এই বাকি সময়টুকু ধৈর্যের সাথে, লম্বা সময় নিব না, খুব অল্প সময়ের ভিতরেই আলোচনাটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এদিক সেদিক কথা বলে আমি আমার মূল সময়কে হারিয়ে ফেলতে চাই না। তো আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা, প্রথম নম্বর সূরা ফাতিহা, তাই না? এরপরে সূরাটাই কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভীর একটা কাহিনী কোরআনে কারীমের এই সূরা বাকারার ভিতরে আছে না নাই? গাভী কেন্দ্রিক একটা ঘটনা আছে, কিন্তু আমার মূল আলোচনা কিন্তু গাভী কেন্দ্রিক না। আমি বিষয় নিয়ে কথা বলতে যাব না, ওটা ভিন্ন একটা প্রসঙ্গ। তো আল্লাহ পাক এই পবিত্র কোরআনটাকে নানান রকম সূরা দিয়ে, নানান রকম নাম দিয়ে এই কোরআনটাকে আল্লাহ পাক সাজিয়েছেন, ঠিক কিনা? জোরে বল। মাকড়সার নামেও কোরআন শরীফে সূরা আছে না নাই? সূরাতুল আনকাবুত আছে না? মৌমাছির নামেও কোরআনে সূরা আছে না নাই? সূরাতুন নাহল আছে না? মুমিনদের নামে পবিত্র কোরআনে সূরা আছে না? সূরাতুল মুমিনুন। আবার কাফেরদের নামেও পবিত্র কোরআনে সূরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন। তো সবাই, আমি শুরুতেই আমি একটু জানতে চাই, আমরা এই কোরআনকে ভালোবাসি কে কে? দেখি হাত উঁচু করে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনকে ভালোবাসেন সবাই? সত্যি? মানে জীবনে কোনো দিন না ধরে, না পড়ে, না শুয়ে এগুলি পড়ার, ধরার, ছোঁয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা তো পড়ি না, ধরিও না, শুয়েও না, পারিও না, এবং পারার চেষ্টাও করি না, কি বলেন? আমাদের ভিতরে অনেকগুলি ত্রুটি আছে না নাই? আছে। এই ত্রুটিগুলি থেকে আমাদেরকে সংশোধন হতে হবে ইনশাআল্লাহ। আজকেও
আমি এক নামাজ পড়লাম, মাগরিবের নামাজ। কোন নামাজ? ঈশান নামাজ। কি যে পড়তেছে আল্লাহ জানে, মনে হয় যেন মসজিদের ছাদ নতুন করে কিয়ামত, যদিও আসা এখনো দেরি, কবে আসে সেটা তো আল্লাহ বলেন নাই, কিন্তু মনে হইতেছে তেলাওয়াত দেখে কিয়ামত হইল হইল ভাব, কিয়ামত হইল হইল ভাব। একজন ইমাম যিনি নামাজের সামনে দাঁড়িয়েছেন, ইমামের মসনদে মুসল্লায়, অথচ পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট সূরা তেলাওয়াত করতেছেন, কিন্তু মনে হচ্ছে যে নতুন করে উনি কোনো কোরআন বানিয়ে বানিয়ে পড়তেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমাদের অবস্থা। এখন আপনি যদি বলেন হুজুর আপনি ঢাকা শহর মুন্সিগঞ্জে ইমামতি করেন, আপনার বেতন 20,000, আমি ইমামতি করি আমার বেতন 500, কেমনে আপনাকে 20,000 দিব বলেন? কেমনে 20,000 দিব? আপনি এই কিরাত দিয়ে যদি নামাজ পড়ান কিয়ামত পর্যন্ত তো 20,000 বেতন হওয়া সম্ভব, আরো 500 থেকে কমার সম্ভাবনা আছে। কি করেন? এই হলো অবস্থা আমাদের সমাজের। কিন্তু এগুলি ধরবে কে? বিচক্ষণ আলেম নাই, হাফিজ নাই, যে ধরবে তারও সেরকম জ্ঞান নাই, কে ধরবে? তো যাই হোক, এই কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনের প্রতিটা আয়াতকে আমরা মহব্বত করি, ঠিক কিনা? এর একটা নুক্তার ব্যাপারে যদি আমাদের কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে? জোরে বলেন। নবী তো বহু দূরের কথা, হ্যাঁ? এই কোরআনের একটা নুক্তার ব্যাপারে যদি আপনার আমার কোনো হৃদয়ে সামান্যতম কোনো সন্দেহ থাকে, ঈমান থাকবে? আর শেষ নবীকে যদি নবী হিসেবে না মানি, ঈমান আরো বহুত আগে নাই। কারণ কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? ওই নবীকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি, ঠিক কিনা জোরে কোন? নবীর গায়ে সামান্য পরিমাণ যদি চুলের আঁচড় লাগে মুসলমান, আমাদের দেহে হৃদয়ের শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বে দুনিয়ার এমন কোন ডিজিটাল কায়দার কোন বেঈমানকেও আমরা ছাড় দিতে রাজি নই, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমাদের দেহে যদিও আবু বকরের রক্ত নাই, ওমরের রক্ত নাই, আলীর রক্ত নাই, ওসমানের রক্ত নাই, কিন্তু তাদেরকে যে আমরা ভালোবাসি, উত্তরসূরি হিসেবে জানি, এ কারণেই তাদের দেহের রক্তের মতো রক্তের সঞ্চালন ক্ষমতা আমাদের দেহের ভিতরে আমরা অনুভব করি যে আছে, ঠিক কিনা জোরে কোন? এজন্য নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তার আর উপায়, ঠিক কিনা জোরে গান? তারা ছাড় নাই। তখন এ দেহে প্রাণ থাকবে না না থাকবে, এই স্ত্রী ছেলে সন্তান বিবি বাল বাচ্চা, এ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার, আমার চাকরি বাকরি অফিস আদালত থাকবে কি থাকবে না, এটা আমার দেখার সময় নাই। কারণ আমার নবীর ইজ্জত নিয়ে যখন সিনেমিনি খেলবে তখন আর ঘরে ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে কোন? ওই বেঈমানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসা আছে না নাই? আছে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক না? রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। রাসূল যে কাজে অসন্তুষ্ট, ওই অসন্তুষ্টমূলক কাজ জীবনেও কোনোদিন করা যাবে না, ঠিক কিনা জোরে কোন? তো ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে আমি ছোট্ট একটু করে হাদিসে পাক, হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আমি আপনাদের কাছ থেকে সামান্য একটু সময় নিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আমারে রেখে চলে যাবেন? আগে যাইতেন, তাই না? অনেকেই তো মনে করছেন যে আরে তোমার তো চিনি, কারণ আমাকে অনেকে চেনে, চেনে না?
অনেকে আমাকে চিনি, আমি এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার অনেক স্মৃতি আমার স্মরণে সবসময় হিট করে, সবসময় আমার ভিতরে একটা জিনিস হিট করে যে আমি কোথায় বড় হয়েছে। মানুষ কিন্তু অতীতকে ভুলে যায়, ঠিক কিনা জোরে কর? মানুষ অতীতকে ভুলে যায়। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কিন্তু অত্যন্ত চমৎকার অঙ্গভঙ্গিমায় এই কথাটি বলতে চাচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কি বলতে চাচ্ছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমার বান্দা বান্দি। দুনিয়াতে যতদিন তোমার দেহের ভিতরে প্রাণ সঞ্চারিত থাকবে, যতদিন তুমি দুনিয়ার মাটিতে বেঁচে থাকবে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার নামের জিকির করো, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতে জিকির করো, রুকুতে যখন চলে যাও, রুকুতে মাথাটা ঝুঁকিয়েও আমাকে স্মরণ করো। বলো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে আমি মাওলাকে স্মরণ করো। আল্লাহর প্যারা বান্দা, যখন সিজদায় মস্তক অবনত করো, যখন সিজদায় লুটিয়ে পড়ো, তখন আমি মাওলাকে স্মরণ করো। সিজদার ভিতরেও মালিকের স্মরণ আছে না নাই? আছে। হাদিসে পাকের ভিতরে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায়। এই পৃথিবীতে আল্লাহকে নিকটবর্তী করবার জন্য যতগুলি সোপান, যতগুলি মাধ্যম আর জরিয়া স্বভাব আছে, এর ভিতরে অন্যতম একটা স্বভাবের নাম হলো, কারণের নাম হলো সেজদা। মুমিন বান্দা সেজদা দিলে সে আল্লাহর একদম কাছাকাছি চলে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই সেজদাটা আনার জন্যই তো বিশ্বনবী এই যে গত মাসে মাহে রজবে, তাই না? মাহে রজব, এই রজব মাসে ২৬ তারিখ দিবাগত রাত্রে এই দুনিয়ার এ জমিন থেকে, এ জমিন পার হয়ে মসজিদে আকসা, মসজিদে হারাম, সেখান থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে বিশ্বনবী আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছিলেন। ঠিক কিনা জোরে কর? কিসের জন্য? এই আমাদের সেজদাটা আনার জন্য। ঠিক কিনা? আমাদের এই সেজদা আনার জন্য বিশ্বনবী চলে গিয়েছিলেন সপ্তম আকাশ পাড়ি দিয়ে। এজন্য আপনি হয়তো মনে করতেছেন সেজদাটা তো খুব সহজ, চালিমিয়ার মসজিদ আর আমি সলিমুল্লাহর কপাল, হ্যাঁ, আর তড়ি ঘড়ি করে একখান ওযু, এই তো। নারী ভাই, এই সিজদার এত পাওয়ার, মুমিন বান্দার এক একটা সিজদার এত ওয়েট হবে, কিয়ামতের দিন সারা আসমান জমিনকে এক পাল্লায় রাখলেও আর অপর পাল্লায় যদি মুমিন বান্দার একটা সিজদা তুলে দেওয়া হয়, মুমিন বান্দার সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার এই সিজদার, কিন্তু আমরা এই সিজদার ধারে কাছেও যাইতে চাই না। ঠিক কিনা? সিজদা করতে চাই না। ভাইরা আমার, আল্লাহ পাককে সিজদা করব, বেশি বেশি তাসবিহ জপ, নামাজে রুকুতে গিয়ে আমি তাসবিহ পড়ব, জিকির করব, সিজদায় গিয়ে আমি মালিকের জিকির করব। ঠিক কিনা? প্রতিটা আমলের ভিতরে জিকির আছে না নাই? প্রতিটা আমলের ভিতরে জিকির আছে। সমস্ত আমলগুলি এক ধরনের জিকির। আপনার নামাজ এক ধরনের জিকির। পবিত্র কোরআনে এসেছে আকিমিস সালাতা লিযিকরি, আছে না নাই? আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ আদায় করো আমি আল্লাহর স্মরণে। এজন্য নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুমিন বান্দা স্মরণ করে কাকে?
কাকে স্মরণ করেন? মাহে রমাদানের রোজা আমরা রাখি কি রাখি না? রাখি না? এত কষ্ট করে রোজা রাখি, এত কষ্ট করে উপবাস থাকি, সেই সুবহে সাদেক থেকে নিয়ে গুরুব শামস পর্যন্ত। কষ্ট হয় কি হয় না? চৈত্র মাস সামনে আসতেছে, তাই না? বুঝা যায় বলে রমজান মাসে আরাম না, কষ্ট বুঝা যাইব, বড় কঠিন। এত কষ্ট স্বীকার করো মুমিন বান্দা কার স্মরণে? জোরে বলেন। আল্লাহর স্মরণ যদি তার ভিতরে 24টা ঘন্টা যদি না থাকতো, তাহলে রোজা রাইখেও সে দরজা আটকিয়ে খেয়ে ফেলতো। ঠিক কিনা? জোরে কন। কেউ তো দেখতেছে না, সমস্যা নাই, তাই না? এই জন্য মুমিন বান্দার 24টা ঘন্টা তার হৃদয়ে স্মরণ থাকবে কার? জোরে বলুন। আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর জিকির থাকবে। ভাইরা আমার, আল্লাহ পাক কি বললেন? ফাদকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। মানেটা কি? আমি যদি আল্লাহর জিকির করি, আমি যদি মাওলাকে স্মরণ করি, মাওলাও কিন্তু আমাকে স্মরণ করবে। পার্থক্যটা কি? তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, অনেকগুলি কারণ দিয়েছে। বলে তোমরা তো দুনিয়ায় বসে বসে আমি আল্লাহকে স্মরণ করবা, কিন্তু মনে রেখো আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে আরশে আজিমে বসে বসে স্মরণ করি। সুবহানাল্লাহ। কই তোমরা তো আমাকে দুনিয়ার সাধারণ মজলিসে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করো, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার এমন সাধারণ কোনো মজলিসে বসে তোমাদেরকে স্মরণ করি না, বরং আমি আল্লাহ আরশে আজিমে আসমানে ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে স্মরণ করে। ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে স্মরণ করে, আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা 24টা ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে সুস্থতা থাকে, আমি সুস্থ থাকি, আমি আল্লাহর জিকির করব। ভাইরা আমার, আজকে মুমিন বান্দা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে, বান্দা বড় গাফিল হয়ে গেছে। পবিত্র কোরআনুল কারীমে এসেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহর স্মরণ থেকে যদি আমি গাফিল হয়ে যাই, বিপদ আছে না নাই? আছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি গাফিল হয়ে যাও, তোমার দুনিয়ার সব কিছু চলে, তোমার পরিবার চলে, তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব কিছু তোমার চলে, তোমার জীবন জীবিকার সব কিছু চলে, ব্যবসা বাণিজ্য চলে, চাকরি বাকরি চলে, ক্ষেত খামার চলে, কিন্তু আমি আল্লাহকে তুমি 24টা ঘন্টার একটিবার তুমি আমি আল্লাহকে স্মরণ করো না। এমন মুসলমানও আছে না নাই যে সারাদিনে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না? আছে না নাই? এজন্য জোরে সরে একবার ওই মালিককে মহাব্বত করে, ওই আল্লাহকে ভালোবেসে রাতের গভীরতায় ওই মালিককে রাজি আর খুশি করবার জন্য একটিবার আওয়াজ করে চিৎকার করে বলুন, ইয়া আল্লাহ। জোরে বলুন, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলি মাওলার জিকির, ঠিক কিনা? এই জিকিরগুলি খুব কঠিন না খুবই সহজ? মুসলমান সবই পারে, কিন্তু করতে রাজি নাই।
ওয়াজ মুখস্থ। আমার মতো হুজুর কেউ 2-1 ঘন্টা ওয়াজ করতে পারে, ওয়াজ পেট ভরা মুখস্থ, কিন্তু আমল করতে আমরা রাজি নই, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে ছোট্ট ছোট্ট শব্দ, অথচ এত পরিমাণ নেকি হাদিসে পাকের বিভিন্ন হাদিসে এসেছে। জিকিরের ভিতরে এত নেকি, এত নেকি। কোন কোন হাদিস এসেছে কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পড়ে নেয়, কয় তার এই হাদিস প্রমাণ করে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয়ে যায়, আল্লাহর এই নামের জিকিরের কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা যাবাদিল বাহর। কত বড় কঠিন কথা, কত বড় অফার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। কয় জবানে অত্যন্ত হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই ছোট্ট ছোট্ট দোয়া, ছোট্ট ছোট্ট জিকির, যেগুলি করলে আমার নেকির পাল্লা বড় ভারী হবে। কিয়ামতের দিন একটা নেকির জন্য আমি গোটা কিয়ামতের ময়দান হন্য হয়ে খুঁজব, কিন্তু আমার মা, আমার বাবা, আমার কলিজার টুকরা জন্ম দেওয়া সন্তানটাও কিন্তু একটা নেকি আমাকে দিবে না, ঠিক না? ওই দিন যদি আমার জিকিরের কারণে আমার এই সকল আল্লাহর নামের বড়ত্ব যদি আমি বয়ান করি, আল্লাহর নামের বড়ত্বের জিকিরগুলি যদি আমি করি, এত বিপুল পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে যাব, যে ওই দিন আমাকে একটা নেকির জন্য অন্যের দুয়ারে দুয়ারে আমাকে ঘোরা লাগবে না, ঠিক না? এত নেকি রয়েছে জিকিরের ভিতরে। ভাইরা আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। কয় যে ব্যক্তি জিকির করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো মৃত এবং জীবিতর মতো। অর্থাৎ যার অন্তরে জিকির আছে ওই অন্তরটা হলো জিন্দা, আর যার অন্তরে জিকির নাই, মালিকের স্মরণ নাই, ওই অন্তরটা হলো মুর্দা। বড় কঠিন ব্যাপার। ভাইরা আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রতিটা জিনিস পরিষ্কার করবার জন্য নানান রকম মাধ্যম আছে। লোহা যদি জং ধরে যায়, পরিষ্কার করার জন্য কামারের আগুনের পোড়া আছে না নাই? কাপড় যদি ময়লা হয়ে যায়, বিভিন্ন পাউডার, সাবান, এগুলি আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে একটা অন্তর দিয়েছেন, এই অন্তরটাও গুনাহ করলে কাপড়ের মতো ময়লা লেগে যায়। লাগে না? গুনাহ করলে অন্তর দুর্গন্ধ হয়ে যায়। হাদিসে এসেছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রতিটা মানুষের দেহের ভিতরে কি আছে? কলব আছে। কি আছে? আমি যদি গুনাহ করি, গুনাহ, এক একটা গুনাহ করার সাথে সাথে আমার কলিজার ভিতরে এক একটা করে দাগ পড়ে যায়। কলিজাটা গুনাহে অন্ধকার হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এই কলবটা পরিষ্কার করবার জন্য কেবলমাত্র মাধ্যম হলো মাওলার জিকির, ঠিক না? এজন্য বেশি বেশি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলি বেশি বেশি করা যাবে না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ সবাই? জিকিরের অনেক ফায়দা, ব্যাপক ফায়দা। অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন আমরুকুম
আন তাযকুরুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি বেশি বেশি আল্লাহর জিকির করো। বলে কেন? কয় দেখো, কোনো শত্রু যদি তোমাদেরকে দৌড়ানি দেয় পিছন থেকে, তোমাদেরকে কি দেয়? দৌড়ানি দেয়, দাবড় দেয়, যেটাকে আমরা গ্রামে বলি দাবড় দেয়, তখন আমি নিজেকে আত্মরক্ষা করবার জন্য কোনো না কোনো গুহা, কোনো গর্ত, কোনো জঙ্গল, ঝোড় জঙ্গল আমরা খুঁজে সেখানে গিয়ে নিজেকে আশ্রয় নেই, ঠিক কিনা? বিশ্বনবী বললেন কাযালিকাল আবদু লা ইউহজিফু লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। ঠিক তদ্রূপ কোন বান্দা নিজেকে শয়তানের হাত থেকে, শয়তান তো আমাদের সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা? সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান। 24টা ঘন্টা আমার আপনার পিছনে শয়তান লেগে আছে না নাই? আছে। 24টা ঘন্টা লেগে আছে আমাকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেওয়ার জন্য, ঠিক কিনা? জোরে কন। এই শয়তানের হাত থেকে আমি বাঁচবো, তার রক্ষা কবচটা কি? আল্লাহর জিকির। তার রক্ষা কবচ কি? আল্লাহর জিকির। তাই বিশ্বনবী বললেন কাযালিকাল আবদু লা ইউহরিজু নাফসাহু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহর কোন বান্দা ততক্ষণ পর্যন্ত শয়তানের হাত থেকে বাঁচতে পারবে না, তবে পারবে যখন সে আল্লাহর জিকির শুরু করে দিবে। এই জিকিরের বরকতে আল্লাহ পাক তাকে শয়তান নামক দুশ্মনের হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনি দোকানে বসে আছেন তো আপনি ব্যবসা বাণিজ্য চালিয়ে যান, আপনার মুখে আপনি জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নামাজে যাচ্ছেন তো মুখে আপনি জিকির জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঠে কৃষি কাজ করছেন, ও আমার কৃষিজীবী শ্রমজীবী ভাইরা, আপনি মাঠে শ্রম দিচ্ছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আরে রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক কামাই করা, এটাও তো ফরজ সমূহের মাঝে অন্যতম ফরজ, ঠিক কিনা? আপনি করেন, ঠিক আছে, সব করেন, কিন্তু আপনার এই কর্মের ফাঁকে ফাঁকে আপনি মালিকের নামে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাজও হয়ে গেল মালিকের নামের জিকিরের কারণে। আল্লাহর কাছে এত পেয়ারা বান্দা আপনি হয়ে গেলেন। হাদিসে এসেছে যারা জাকিরিন বান্দা হবে, যারা আল্লাহর জিকির করবে মৃত্যুর সময়, তাদেরকে ভিন্নভাবে তালকিন করা লাগবে না। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, তালকিন করা লাগবে না। আরে মরণের সময় তালকিন লাগবে না, ভিন্ন কোনো হুজুর এনে বলতে হবে না, ভাইয়া একটু বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হাদিসে এসেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা ভিন্নভাবে বলতে হবে না কাউকে, আপনি এখন থেকে শুরু করে দেন। সবচেয়ে সহজ আমল, যে আমলের মাধ্যম দিয়ে একটা বান্দা তার নেকির পাল্লাকে প্রচুর পরিমাণ ভারী করতে পারে, সে নেকির স্তূপ নিয়ে কিয়ামতের কঠিন আদালতে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। যেই মাধ্যম দিয়ে, ওই মাধ্যমটার নাম হলো সহজ মাধ্যম মাওলা পাকের জিকির করা, ঠিক কিনা? জিকির করতে হবে বেশি বেশি। আগের দিনের মানুষ তো প্রচুর জিকির করত, হাঁটতে চলতে তাদের মুখে আল্লাহ আল্লাহ থাকতোই। কিন্তু এখন মানুষ, ভিক্ষুকরা যতটুকু জিকির করে এও আমরা করি না, ঠিক কিনা? একজন ভিক্ষুক তার প্রতিদিন যে পরিমাণ আল্লাহর নাম তার মুখে আছে, আমাদের মুখে নাই। সে ভিক্ষার ঝুলিটা সামনে দিতেই বলে আল্লাহর নামে কিছু দেও, বলে কি বলে না? বাবারে আল্লাহর নামে কিছু দেওয়া আমারে। আপনি প্রতিদিন কয়বার বলেন? আপনারা যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, তাও আল্লাহর নাম নিতে চায় না, কয় বেশি এটা ভালো না, কয় কি কয় না? আর যার জবানে জিকির থাকে সে তো আগের থেকে অভ্যাস আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সে ডাইরেক্ট বলে ফেলে আলহামদু। কারণ আমাকে ভালো রাখার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ ছাড়া নিজের শক্তি দিয়ে ভালো থাকা যায় না। তো ভাইরা আমার, আল্লাহর নামে জিকির করব কম না বেশি?
কত বেশি কোন আমলের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে এবং হাদিসে কোন আমলের ব্যাপারে এই বেশির কথা আসে নাই। একটা মাত্র আমল, ওই আমলটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আয় মুমিন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো। কারণ যে জবানে জিকির জারি হয়ে যায়, ওই জবানটা যদিও চামড়ার, দুনিয়ার মনে হয় জবানটার কোনো দাম নাই, কিন্তু ওই জবানটা আমি আল্লাহর কাছে জান্নাতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ, জান্নাতি জবান হয়ে যায়। আরে জিকিরকারী এত দাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি যদি জাকিরিন হয়ে যান, ভাইরা আমার, ভারতবর্ষের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, যে ইংরেজ খেদা আন্দোলনের যিনি অগ্রনায়ক ছিলেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, আল্লাহর বান্দা যখন মাল্টার জেলখানায় যখন বন্দী হয়ে গেলেন, সেই ইংরেজরা আল্লাহর এই পেয়ারা বান্দাকে মারার জন্য ওনার ওই ঘরের ভিতরে জানালা দিয়ে সাপ ছেড়ে দিয়েছিলেন। কি সাপ? গুক্কু সাপ, বিষধর সাপ ছেড়ে দিয়েছিলেন, যে আমাদের কি তাকে মারতে হবে না, বিষধর সাপ ছেড়ে দিলাম, এই সাপ তাকে দংশন করবে আর সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আরে ভাই, কি কঠিন ব্যাপার! যাদের অন্তরে আল্লাহর জিকির জারি হয়ে যায়, তারা আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে যায় যে প্রাণী পর্যন্ত আল্লাহর সে বান্দার জিকিরের কারণে তার চুল পরিমাণ কোনো ক্ষতি সাধন করতে সাহস পায় না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করছে, গভীর রাত্রি জায়নামাজে বসে শুধু ডাকছে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকছে আর চোখের পানি ফেলছে। খাদেম তাকিয়ে দেখে শত্রু এসে সাপ ঢুকিয়ে দিয়েছে, খাদেমও ভয় পাচ্ছে। খাদেম গিয়ে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, হুজুর, বিষধর সাপ তো শত্রু পক্ষ জানালা দিয়ে ঢুকাই দিয়েছে, সাপ যে কিলবিল করছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে দংশন করে মেরে ফেলবে। আল্লাহর বান্দা কি জবাব দিলেন? ভয় পেও না, ভয় পেও না। ওই যে বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, গুহার ভিতরে যখন ছিলেন, আবু বকর ডাক দিয়ে বলেছিল, পয়গম্বর, ওই যে দেখা যায় শত্রুপক্ষ কিন্তু গুহার আশপাশে এসে গেছে, ঠিক না? বিশ্বনবী একটা কথাই বলেছিলেন, লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, ভয় পেও না, কারণ আমাদের সাথে যিনি আছেন একজন, তিনি কে? আরে আল্লাহ যদি আমার সাথে থাকে আর কোনো ভয় আছে নাকি? এজন্য 24 ঘন্টা যারা জিকির করে, কিংবা যতক্ষণ হুঁশ থাকে যারা জিকির করতে থাকে, তারা আল্লাহর কাছে এমন দামি হয়ে যায় যে দুনিয়ার বিষাক্ত প্রাণীও তাকে রক্ষা করবার জন্য জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ, এত দামি হয়ে যায় যারা জাকিরিন বান্দা। তো বিষধর সাপ ছেড়ে দিয়েছি, আল্লাহর বান্দা জবাব দিচ্ছি, ভয় পেও না, যেহেতু আমরা আল্লাহকে ডাকছি, এ সাপের হাত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে। আরো জিকিরের পরিমাণ বাড়াই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির শুরু করে দিয়েছে। ওই খাদেম বলে, আমি তাকিয়ে দেখি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি শুধু জিকির করে না, বরং আল্লাহর বান্দার সাথে ওই বিষধর সাপটা লিস্টটা নাড়িয়ে নাড়িয়ে এক কিনারে গিয়ে মাহমুদুল হাসান দেওবন্দির জিকিরের তালে তালে সাপটাও মাথা নাড়িয়ে 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 বলছে, ইল্লাল্লাহ কিংবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিও মাথা নাড়ায়, এই বিষধর সাপ আল্লাহর ওলির সাথেও মাথা নাড়ায়। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে না নাই?
ভাইরারে আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি প্রতিদিন এই ছোট্ট একটা কালিমা, ছোট্ট একটা জিকির যে প্রতিদিন করতে পারবে, আল্লাহ পাক তাকে 10টি গোলাম আজাদ করার সমান সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই, আল্লাহ পাক তাকে মিআতু হাসানা কুতিবাত লাহু মিআতু হাসানা, যে ছোট্ট জিকিরটা প্রতিদিন 100 বার করবে, আল্লাহ পাক তার আমুলনামায় কুতিবাত লাহু মিআতু হাসানা, তার আমুলনামায় 100 নেকি আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জিকির করা যাবে না ভাই? 100 নেকি আল্লাহ পাক তার আমুলনামায় লিখে দিবে। মুহিয়াত আনহু মিআতু সাইয়্যাত। শুধু তাই নয়, এই ছোট্ট একটা জিকিরের বদৌলতে তার আমলনামা থেকে প্রতিদিন 100 গুনাহ আল্লাহ পাক মুছে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি পরিমাণ লাভ। আহা, আমরা জিকির করি না, অথচ একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই মুমিন বান্দার জন্য জান্নাতে একটা বৃক্ষ তৈরি করে দেন কে? জোরে বলেন কে? আহা, আমরা সহজ আমলগুলি নিতেই চাই না, অথচ এই যে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার জন্য জান্নাতের ভিতরে বৃক্ষ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসে এসেছে আল্লাহর একজন প্রিয় বান্দা, তার নামে যতগুলি গাছ বৃক্ষ জান্নাতের ভিতরে তৈরি হচ্ছে, এই গাছগুলি এতটা বিশাল হবে, এতটা বিস্তৃত হবে, এর যেই পরিধি এতটা ব্যাপক হবে, একটা ঘোড়া, দ্রুতগামী কোনো অশ্ব, কোনো ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়িয়েও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন নাই, এটা একটা জিকিরের মজলিস, ঠিক কিনা জোরে গান? কার জিকির? এটা একটা জিকিরের মজলিস। কারণ আমরা যে কথাগুলি বলতেছি, কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথার থেকে দামি কথা আর হতে পারে কি ভাই? পারে? আল্লাহর কথার থেকে দামি কথা আর কার হতে পারে বলেন? এগুলি তো জিকিরের মজলিস। এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি। আমি খুতবার ভিতরে যে হাদিসটা পড়লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, যে সম্প্রদায় এভাবে করে বসে এভাবে জিকির করে আল্লাহর, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর নূরের তৈরি জান্নাতি ফেরেশতারা এমন মজলিসকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। গাশিয়াতহুমুর রাহমা, এবং তাদেরকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢেকে নেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং কুয়াশা যেমন করে পড়ছে না, ঘাস ভিজে যাচ্ছে কুয়াশায়, ঠিক তদ্রূপ আমরা যদিও দেখি না, এই চক্ষু আমাদের নাই, এই আপনাদের উপরে এখন এই জিকিরের মজলিসের উপরে এই কুয়াশার মতো ঝিরঝির করে আল্লাহর অসংখ্য রহমত আমাদের উপরে বৃষ্টির মতো করে বর্ষণ হচ্ছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবো তো ইনশাল্লাহ? সবাই রাজি আছি? সহজ না কঠিন? খুব সহজ। সকালবেলা 6 তাসবিহ, বিকালবেলা 6 তাসবিহ, তাই না? 100 বার সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। এই 6 তাসবিহ আমল করা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, করতে হবে। রাবিয়া বসরি যখন ইন্তেকাল করলেন, ওনাকে যখন কবরের ভিতরে দেওয়া হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছে, তাই না? আয় রাবিয়া, ফেরেশতা এসে রাবিয়াকে টান দিয়ে উঠিয়ে বলে, রাবিয়া তোমার বাড়ি কোথায়? অমুক জায়গা। তুমি কতদিন আগে মারা গিয়েছো? এতদিন আগে আমি মারা গিয়েছি। বলে, তুমি কি তোমার মালিককে চেনো? কে তোমার রব? কে তোমার মালিক? মান রব্বুকা? হ্যাঁ, কিরামান কাতিবিন হাজির। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা?
রাবিয়া বস্ত্রী তাকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি আসছো? বলে, আল্লাহ পাক আমাকে আরশে আজিম থেকে পাঠিয়েছেন। বলে, আরশে আজিম থেকে আমি রাবিয়ার কবর কত দূর? বলে, কমপক্ষে 500 বছরের রাস্তা। কয়, এত দূর পাড়ি দিয়ে তোমার আপন মালিককে তুমি ভুলো নাই? আর আমি রাবেয়া এই 3.5 হাত কবরের মাটির কবরের ভিতরে এসে কেমন করে আমি আমার আল্লাহকে ভুলে গেছি? নাউজুবিল্লাহ। উনি নাউজুবিল্লাহ বলার মতোই ভাব নিছে যে আমি রাবেয়া সারাটা জীবন আল্লাহর জিকির করেছি, তো আমি রাবেয়া কি করে ওই মালিককে আমি ভুলে গেলাম? এটা তুমি কিভাবে কল্পনা করলা, কল্পনা করতে পারলা? ভাইয়েরা আমার, একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে তার জীবনের আমলটা যদি এমন হতে পারে, সে জীবনে কোনোদিন আল্লাহকে 1 সেকেন্ড ভোলে নাই। এজন্য ভাইয়েরা আমার, যারা সর্বদা জিকির করবে সে আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে যাবে, মরণের সময় ওই জাকের বান্দার কোনো ভয় নাই, ঠিক না? কিন্তু আমার দেশে জিকির নিয়েও ঝামেলা আছে না নাই? আছে। আমাদের দেশে জিকির নিয়েও কি আছে? ঝামেলা আছে, নানান রকম জিকির। কিন্তু ভাইয়েরা আমার, আমি ওই ব্যাখ্যাগুলির দিকে গেলাম না, হয়তোবা কেউ বেজার হয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, হাদিসে পাকের ভিতরে যে জিকিরগুলি আছে, আপনি খুঁটে খুঁটে ওই জিকিরগুলি করার চেষ্টা করবেন, ঠিক না? এই যে আপনি মাগরিবের নামাজ পড়লেন, আজকে পড়েন নাই? মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পরে আপনার আমার জন্য ওয়াজিফা এবং জিকির ছিল কি ছিল না? আপনি হাতের কর গুনে গুনে আপনি 7 বার পড়ে নিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বার করে পড়ে নিন। ফজর হওয়ার আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এই 7 বারের দোয়ার গুণে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। আমলগুলি সহজ না কঠিন? একদম সহজ। রাতের গভীর লম্বা আলোচনা করবার সুযোগ নাই, তারপরেও তো মনে হয় অনেক ভিজে গেছে, তাই না? 11:15। আরো কি চলবে কি চলবে না? চলবে 12টা না? বেশি রাত দরকার নাই, 12টার ভিতরে শেষ করে দিতে। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বললাম যে জিকির অত্যন্ত দামি এক আমল, কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজের চিত্রগুলি আমরা জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছি, ঠিক কিনা? জোরে কন। আমরা মনে করছি কি জানেন, এই জিকিরগুলি কেবলমাত্র চরমনার বিশ্বাস, সরসিনার বিশ্বাস, ওজানির বিশ্বাস, আটরশির দরবার, হ্যাঁ, এরাই জিকিরের কন্ট্রাক্টরই নেছে, আর কারোর জিকির করার দরকার নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীম দিয়ে আমি প্রমাণ করলাম যে আল্লাহ যতগুলি আমলের বিধান দিয়েছেন, ফরজ বিধান, তারপরেও আল্লাহ অধিক হারে করতে বলেন নাই। কিন্তু জিকির যদিও সুন্নাহ বা নফল, কিন্তু এটার ক্ষেত্রে আধিক্যের শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, ঠিক কিনা? জোরে কর। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কেন? বলে বান্দার জীবনে অনেক গুনাহ আছে না নাই? আছে। বান্দা গুনাহ করে, বান্দা অপরাধ করে, বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপন মালিককে সে ভুলে যায়, সে পাপের সাগরে হাবুডুবু খায়। এজন্য এই পাপ থেকে নিজেকে আত্মরক্ষা করবার জন্য যতগুলি মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, তন্মধ্যে জিকির হচ্ছে এক অন্যতম মাধ্যম, ঠিক কিনা? জোরে কন। এজন্য এই জিকির আমাদের বেশি বেশি করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। ভাইরা থাক, ভাইরা আমার, আমি আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, এটার প্রথম পয়েন্ট হচ্ছে আমার জিকির। প্রথম পয়েন্ট কি? জিকির। তো সবচেয়ে আফজল জিকির কোনটা বলেন তো? আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে আফজল জিকির, আফজল মানে শ্রেষ্ঠ। একজন মুমিন বান্দা জীবনে সব থেকে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, এজন্য সহজ জিকিরটা আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। জিকির নিয়ে আর সামনের দিকে যাওয়ার সুযোগ নাই, সময় আমার হাতে নাই। এরপরের পয়েন্ট হলো
আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বললেন আশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না, কিংবা এর একটা জটিল বাংলা হলো কৃতজ্ঞ হয়েও না, মানে না শুকর বান্দা হয়েও না। কারণ আমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন, নিয়ামত দাতা কে? কে? জোরে বলেন। আল্লাহ। মা দিছেন কে? বাবা দিছেন কে? এ জমিন আসমান কার? চন্দ্র সূর্য, এ নদ নদী খাল বিল, আমার জমিতে ফসল কে দেন? আমি নিজের ভিতরে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি নিজের দিকে চিন্তা করি। আমার মাথা, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার দেহ, অবয়ব, কাঠামো, এই যে হাত পা আঙ্গুল, এগুলি সব কার দান? কার দান? এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? সহজ কথা। এজন্যই গজল যারা গায় তারা কি কয়? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক না ভাইরা আমার? এক সেকেন্ড, এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ পাক এই পরিমাণ নিয়ামত আপনাকে দিয়েছেন। এই যে আপনাকে আমাকে আল্লাহ পাক যে নাক দিয়েছেন, নাকের ভিতরে দুটো ছিদ্র দিয়েছেন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ঠিক না ভাইরা আমার? আপনার আমার জন্য যদি 2 থেকে 3 মিনিট যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বলুন তো দেখি, এ গোটা দুনিয়া আমার কাছে অন্ধকার হয়ে যাবে, ঠিক না? কি পরিমাণ নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কি দিয়ে গুনবেন? দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে, কোন কম্পিউটার দিয়ে, কোন ল্যাপটপ দিয়ে, কোন যন্ত্র দিয়ে আপনি আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন? পারবেন? কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক তাই তো বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, এত অধিক সংখ্যক নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি যে তোমার জীবন যৌবন, তোমার সব কিছু যদি শেষ হয়ে যায়, তবু আমি আল্লাহর নিয়ামত গুণে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কারণেই তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না? কিন্তু আমাদের জবানে শুকরও নাই। আছে? আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ শব্দটা হাসি মুখে বলবো, এটাও আমরা বলতে চাই না, ঠিক না? আমরা মনে করছি আই হাই, এই যে অসুখ বিসুখ, বালা মুসিবত, অভাব অনটন, কত কিছু, ভালো কাপড় পরতে পারি না, ভালো খেতে পারি না, ভালো চলতে পারি না, ঘর যা আছে তাও পানি পড়ে, হ্যাঁ, দাঁত আছে তাও ভালো মতো খাইতে পারি না, 3টা আছে তার 9টা নাই, নানান রকম সমস্যা, মাথা আছে ব্যথা, পেট আছে ব্যথা, কত রকম ঝামেলা। আচ্ছা বলুন তো দেখি, এরপরেও যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাও তো আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা জোরে বল? এজন্য মুসা আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম, দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিলেন, দাউদ ইমালু আলা দাউদ শুকরা, এই দাউদ তুমি শুকরিয়ার আমল করো। দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ কিভাবে আপনার শুকরিয়া আদায় করব? কারণ আমি যে আপনার শুকরিয়া আদায় করব যে নিয়ামত পেয়ে, এই শুকরিয়া আদায় করাও তো একটা নিয়ামত, ঠিক না? এটাও তো একটা নিয়ামত। আমি কেমন করে আপনার শুকরিয়া আদায় করব, আমি ভাষাই খুঁজে পাই না। কারণ আমি যতবার শুকরিয়া আদায় করব, ততবার শুকরিয়া আদায় করবার যে তৌফিক, ওটাও তো আপনারই পক্ষ থেকে দেওয়া, ঠিক কিনা জোরে গান? কি দিয়ে আমি শুকরিয়া আদায় করব, কেমনি করব? ভাইরা আমার,
আল্লাহ পাক আপনাকে আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহর দেওয়া নিয়ামত আমি খাই, আল্লাহর দেওয়া নিয়ামত আমি ভোগ করি, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আমি বেঁচে আছি। আল্লাহর অপার মহিমা এখনো আমি বেঁচে আছি। কিন্তু আমরা আল্লাহ পাকের নিয়ামতকে ব্যবহার করি, কিন্তু শুকর আদায় করে না। এখন আপনি বলবেন, হুজুর আপনাকে একজন জিজ্ঞেস করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলে দিলাম, এটাই কি শুকরিয়া আদায় করা হয়ে গেল? না 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 না, এটা একটা আমাদের ভুল ধারণা। আপনাকে কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন, আর আপনি বলে দিলেন আলহামদুলিল্লাহ, এতটুকুনি শুকরিয়া আদায় করা শেষ হবে না। বরং আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা যেমনি ব্যবহার আল্লাহ করতে বলেছেন, তেমনি ওই নিয়ামতটাকে ব্যবহার করবার নামই হলো শুকরিয়া, ঠিক না? এখন কথার কথা, আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন কেন? কেন? খেটে খাওয়ার জন্য, তাই না? হালালভাবে খেটে খাওয়ার জন্য, মানুষের সাথে ভালোবাসার মত বিনিময় করে মুসাফা করবার জন্য। কিংবা কেউ যদি বিপদে পড়ে যায়, বোঝা উঠাতে পারতেছে না, মাঠে গেছে উনি একা, আপনি একটু তার বোঝাটা ইকরামের নিয়ে তো উঠাই দিলেন, তাই না? এই জন্যই তো পরীক্ষা দেওয়ার জন্য, বিদ্যা অর্জন করবার জন্য, কাউকে সহযোগিতা করবার জন্য, কোনো সন্তানকে ভালোবাসা দেওয়ার জন্য, এই যে অনেকগুলি কারণকে সামনে রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে হাত দিয়েছেন। এই হাতের নিয়ামত কি খালি ঘুষানো? মানুষ পাইলেই খুশি, এটার নাম কি শুকরিয়া? না না না, বরং এই হাতটা যিনি দিয়েছেন, হাত দেনেওয়ালা মালিক কোন কারণে আপনাকে হাতটা দিলেন, কোন কাজে ব্যবহার করবার জন্য, ওই কাজে ব্যবহার করার নামই হলো কি? শুকরিয়া। বুঝছেন? চোখ দিয়েছেন কেন? খালি টিভির পর্দায় করে চাইয়া থাকার জন্য? কি খান? চা খায় আর 24 ঘন্টা টিভি দেখে আল্লাহর ওলি, আছে না নাই? তো খালি টিভির পর্দায় চাইয়া থাকার জন্য তো আল্লাহ চোখ দেয় না। ও আল্লাহর ওলি, এই চোখ তো কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, তখন কোনো কাজ, চোখে কোনো কাজ করবে না, তখন আপনি আফসোস করবেন, আহা কত দামি চোখ আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। এই যে আমাদের কুদ্দুস ভাই অসুস্থ, দেখেন নাই? অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আপনার থেকেও বড় শক্তিশালী মানুষ ছিল। আমি তো ছোটকালে এলাকায় বড় হয়েছি, আমি জানি। হ্যাঁ, অত্যন্ত কঠোর হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারতেন, অথচ আজকের দিনে তেনাকে আল্লাহ পাক বিছানায় শোয়াই দিয়েছেন। সূরা 3-এর ভিতর আমরা পড়ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দেখছেন, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর করে কাঠামো দিয়ে বানাই, আবার আমি আল্লাহ এ মানুষকে একদম নিম্ন পর্যায়ে, বাচ্চার থেকেও তাকে আমি দুর্বল করে দেই, ঠিক কেনা? জোরে কন, কে করে দেন? আল্লাহ। ও ভাই, আমি হয়তো আজকে চলে যাব বয়ান করে, আপনাদের অনেক ভালোবাসা আন্তরিকতায় আমি এই এলাকায় বেড়ে উঠেছিলাম, এজন্যই আপনাদের কাছে হৃদয় থেকে 2-4টি কথা শেয়ার করছি। কারণ আমাদেরকে একটা দায়িত্ব আছে, আমাদেরকে ওই শরিয়াতে ইসলাম দিয়েছে, কোরআন সুন্নাহ দিয়েছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের মাঝখান থেকে এমন কোন জামাত কেন বের হয় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যারা দ্বীনের ফাকাহাত অর্জন করবে। ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা যখন তাদের কওমের কাছে ফিরে আসবে, তাদেরকে তারা জাহান্নামের ভয় দেখাবে, ঠিক কিনা? জোরে কন। এটাই তো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকেই আপনাদেরকে হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে কথাগুলি বলছি। আসুন ও ভাই, আল্লাহ পাক যে আপনাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, যে কোনো মুহূর্তে আল্লাহ পাক এই নিয়ামতটাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? জোরে কন। যে কোনো সময় নিয়ে যেতে পারে। কত শক্তিধর ব্যক্তি এই পৃথিবীর জমিনে এসেছিলেন, 4 জন বাদশাহ, তাই না? সমগ্র দুনিয়াকে শাসন করেছিলেন। বাদশাহ সুলাইমান, বাদশাহ যুলকারনাইন, বাদশাহ সেকেন্দার এবং বুখতে নাসর, 2 জন মুসলমান, 2 জন বেঈমান কাফের। সারা পৃথিবী লাঙ্গুল চষার মতো করে চষছেন। আজকে তাদের সেই শক্তি, সেই বাহাদুরি, সেই ক্ষমতা, সেই দাপট সবগুলি মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন।
এই ভাই দোস্ত বুজুর্গ, আজকে আপনার দেহে শক্তি আছে, আজকে আমার দাড়িগুলি কালো, আমার চুলগুলি কালো, আমার চাপার দাঁতগুলি খুব শক্ত, আমি বোরোর বিচে চাপা দিলেও গোড়া হয়ে যায়, আমি শক্ত সুপারি চাপা দিলে চিবানি দিলে পিষ্ট হয়ে যায়, পিষে যায়, ছাতু হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই চাপার দাঁতগুলি কিন্তু একদিন আল্লাহ পাক সব আস্তে আস্তে একটা একটা করে খুলে নেবেন, ঠিক কিনা জোরে কন? এই কালো চুলগুলি একদিন আস্তে আস্তে একটা একটা করে সাদা হয়ে যাবে। এই চোখের যে জ্যোতি, আজকে আপনার চশমা লাগে না, পাওয়ার লাগে না, কিচ্ছু লাগে না। সূর্যের আলো যখন আপনার চোখের উপরে প্রতিফলিত হয়, বিজ্ঞান বলে যে সূর্যের আলো কিংবা দুনিয়ার কোনো লাইটের আলো কোনো মানুষের চোখে প্রতিফলিত হওয়া না পর্যন্ত কোনো মানুষ কিন্তু চোখে দেখে না। তাকে ভিন্ন একটা শক্তি পিছনে গাইডলাইন করতে হয়, এরপরে সে দেখে। কারণ অন্ধকারে চাই থাকেন, দেখা যায়? দেখা যায়? দেখা যায় না কেন? সূর্য কিংবা কোনো লাইটের আলো তার চোখে প্রতিফলিত হচ্ছে না, এই জন্য সে দেখতে পারে না। এই জন্য দেখার ক্ষমতা আমাদেরকে কে দিয়েছেন, জোরে বলেন? আহা, এ কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? ভাই বয়ান করতে গেলে তো আরো 2-4 ঘন্টা করে আমি শেষ করতে পারবো না। পেট ভরা তো খালি ওয়াজ, কয় ওয়াজ শুনবেন? আজকে তো শুধু জিকির, শুকুর এবং সবর, এই 3টা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। তার 2টা বিষয়ের দ্বিতীয়টা কেবল শুরু করতে পারি নাই, মনে করেন কি করব। তা যাই হোক, শেষ করে দিচ্ছি খুব সংক্ষেপে। ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করেছেন। এই কারণে কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ পাকের দেওয়ার নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা জোরে গান? ভাইরা আমার, কোরআনে কারীমে এসেছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, এই যে শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা অন্তর, এই 3টা জিনিস সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কে? এগুলির সঠিক ব্যবহার যদি যুবক তুমি না করো, ও যুবতী বোন তুমি যদি না করো, কিয়ামতের কঠিন আদালতে কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, ঠিক না? আজকে যুবক, তোমার দেহে পাওয়ার আছে, তোমার রক্ত সঞ্চালন শক্তি অনেক প্রখর, তুমি অনেক টকবগে একজন যুবক, যৌবনের তারুণ্যের উচ্ছ্বাসে তুমি শুধু দুলতে থাকো আর গুনাহ করতে থাকো। মনে মনে কিন্তু এই দুধকলা খেও না যে মালিক তোমাকে পাবে না। তোমার মতো কত যুবককে আল্লাহ পাক কাত করে দিয়েছেন, তোমাকেও কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আজরাইল পাঠিয়ে কাত করে দিবেন। মনে রেখো, ভালো করে জেনে রেখো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে পারবে না, ঠিক না জোরে গান? ভাইরা আমার, এই কারণে যে চক্ষু আল্লাহ পাক দিয়েছেন, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকিয়েন না, পরের মেয়ের দিকে তাকিয়ে পরের মেয়ের সর্বনাশ করেন না, ইফটিজিং করেন না, কখনো পরকীয়ায় জড়িয়ে পড়ে গুনাহ করে জাহান্নামের কীট হয়েন না। কারণ আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে নিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ঠিক না? কোরআনুল কারীমের 9 নম্বর পারায় এসেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, অধিকাংশ জিন এবং মানুষকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানিয়েছেন। কইলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তঃকরণ দিয়েছি কিন্তু তারা ভালো জিনিস বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু ভালো জিনিস দেখে না। জীবনেও কোনোদিন মসজিদের রাস্তা তারা ভুলেও দেখে না, ভুলেও পশ্চিম দিকে আষাঢ়ও খায় না।
এমন মুসলমানও আছে না নাই? আজকে 5 বছর ইমামতি করে হুজুর, হুজুর রে চেনে না, আছে না নাই? কারণ শুক্রবারও ভুলেও মসজিদে যায় না। কত বড় আল্লাহর ওলি দেখছেন ভাইরা আমার। লাহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এত সুন্দর কান আমি আল্লাহ দিয়েছি, কিন্তু আমার বান্দা দুনিয়ার ওই যে মমতাজ, সাবিনা ইয়াসমিন, ঐশ্বরিয়া রায়, কত রায়ের গান, কত পূর্ণিমার নাচ ড্যান্স, কত কিছু শুনলো আর দেখলো, কিন্তু আমি এত সুন্দর কোরআনটা দিলাম, কোনোদিন আমি আল্লাহর কোরআনটা চক্ষু দিয়ে তাকিয়ে দেখলো না। ঠিক কেনা জোরে কর। এমনও মানুষ আছে, যদি খুদার কসম করে বলি তাও মনে হয় পাপ হবে না, 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন কোরআন শরীফের দিকে ভুলেও তাকায় নাই, আছে না নাই? ভুলেও তাকায় নাই, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য এত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, ওই আল্লাহর জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। একটা জাতি, একটা সম্প্রদায় এত নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন যে ইয়ামান থেকে শাম পর্যন্ত এই টোটাল 300 কিলোমিটার মতো রাস্তা আল্লাহ পাক বাগান আর বাগান দিয়ে এত দামি দামি রসালো, এত সুন্দর মজার ফল আল্লাহ পাক দিয়েছিলেন। কুরআনুল কারীমের ভিতরে সূরা সাবা, এই সাবার ভিতরে তাদের একটা কেচ্ছা এসেছে, খুব ছোট্ট করে বলছি। এই সম্প্রদায়কে আল্লাহ পাক নিয়ামত আর নিয়ামত দান করেছিলেন। আজকে আপনাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, কিন্তু আপনি মনে করছেন কি বাবার ঘরে জন্ম নিয়েছি, হাত আমার, এ কান আমার, চোখ আমার, মুখ আমার, দাঁত আমার, পা আমার, যেমনি খুশি তেমনি চলবো। কয় ওই যে তাসলিমা নাসরিনের মতো, কয় আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে আপনি যদি ওরকম মুখে বলেন না, কিন্তু আপনার আমার এই শুকরিয়া আদায়ের যে চিত্রটা, এটা অনেকটাই প্রমাণ বহন করে। আমি যেন কেমন যেন তসলিমা নাসরিনের মতো বলতে চাচ্ছি, আমার দেহ আমি দেব, যাকে খুশি। নাউজুবিল্লাহ। কেন আমাদের এই ভাবধারা? কেন জালিমিয়ার মুসলমান এখনো কেন আপনি মালিকের কদমে সিজদায় পড়তে পারেন না? কেন পারেন না? এখনো কেন আপনি 5 ওয়াক্ত নামাজের নিয়ত করতে পারেন না? এখনো কেন আপনার মুখে নবীর সুন্নাতের মহব্বতের দাড়ি কেন ওঠে না? এখনো কেন আমি যদি পাঞ্জাবি পড়তে পারি আপনি কেন পারবেন না? আমি যদি টুপি পড়তে পারি আপনি কেন পারবেন না? আমি যদি সত্য পথে চলতে পারি আপনি কেন পারবেন না? আপনার প্রতিবন্ধকতাটা কোথায় বাধা? ভাইরা আমার, কুরআনুল কারীমে এসেছে লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই যে সাবা, ইয়ামান থেকে সাবাবাসীদেরকে ইয়ামান থেকে শাম পর্যন্ত দীর্ঘ পথ, আল্লাহ পাক তাদেরকে এমন কোনো ফল নাই, এমন কোনো ফসল নাই, এমন কোনো সুস্বাদু ফল মূল না আল্লাহ পাক তাদেরকে দান করেন নাই। বিনিময়ে শুধু বলেছিলেন এগুলি আমার দেওয়া, খেয়ে খেয়ে শুকরিয়া আদায় করো, মালিককে মেনে নাও। কিন্তু এই সাবার বেঈমান কাফেরের গোষ্ঠীরা আল্লাহর দেওয়া নিয়ামত খেলো, কিন্তু কোনোদিন আল্লাহর গুণগান গাইল না। পরিণাম কি হলো? আল্লাহ পাক তাদের কাছে এমন এক ওই করোনা ভাইরাসের মতো ভাইরাস দিয়ে দিলেন। দীর্ঘ এই পথটা আল্লাহ পাক এক মহাপ্লাবন দিয়ে দিলেন। এই মহাপ্লাবনটা এসে ধাক্কা দিয়ে সমস্ত বাগানটাকে চূর্ণ বিচূর্ণ করে তছনছ করে মাটির সাথে মিশাই দিয়ে দিলেন। আল্লাহ পাক তাদেরকে বারবার বলেছিলেন আমার দেওয়া নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর কোনো সমস্যা নাই, তোমরা আরো কিছু পাবে। কিন্তু তারা করল না। পরিণামে তাদের বিপদ এসেছে কি আসে নাই? মুসলমান,
আল্লাহ পাক আমাদেরকে যাদের নিয়ামত দিয়েছে, আল্লাহ কিন্তু অদৃশ্যভাবে বারবার বলতেছে, কোরআনে তো আছে বলতে চাচ্ছে, বান্দারে এই যে নিয়ামতগুলি আমি তোমাদেরকে দিয়েছি, আমি তো নিয়ামত দাতা। তো আমি যেভাবে বলি, একটা গাড়ি, কম্পিউটার, মোবাইল যিনি আবিষ্কার করেন উনি যেভাবে বলে কম্পিউটার, মোবাইলটা, ল্যাপটপটা সেভাবেই তো চালাতে হবে, ঠিক কিনা? আমি যদি ভিন্ন পথে, ভিন্ন কোনো দিক দিয়ে যদি ওটাকে চালাইতে চাই, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হ্যাং ফ্যাং এগুলি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ঠিক তদ্রূপ যে মালিক আমাকে বানিয়েছেন, ওই মালিক আমাকে নিয়ামতগুলি যেভাবে ব্যবহার করতে বলেছেন সেইভাবে ব্যবহার করবার নাম হলো শুকরিয়া। এবং এটাই হচ্ছে ঈমান। এর ভিন্ন দিকে যদি আমি ব্যবহার করি, বিপদ আছে না নাই? আছে, কঠিন বিপদ আছে। এজন্য ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই কথাটাই বললেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এ দাউদ, আমি তোমাদেরকে বলছি, তোমার পরিবার বর্গকে বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কিন্তু পৃথিবীর ভিতরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবার মতো মানুষের সংখ্যা বড়ই কম। শুকরিয়া আদায় করা মানুষের সংখ্যা খুবই কম। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর দরবারে তুর পর্বতে কথা বলতে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন ব্যক্তি বড় কঠিন অভাবী মুসা পয়গম্বরকে যখন দেখলেন, নবী মুসা তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, এইবার মুসা নবীকে ডাক দিয়ে লোকটা বললেন, মুসা দেখো না, আমি কঠিন অভাবের ভিতরে আছি, দারিদ্রের কষাঘাতে আমি জর্জরিত, ঠিকমতো খেতে পারি না, হার নাই, পারিও নাই, সংসার সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, কি করে আমার সম্পদ বেড়ে যায়, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করবে। আর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল পথে। ওই লোকটা দেখি প্রচুর পরিমাণে মাল সম্পদের মালিক। মুসা আলাইহিস সালামকে লোকটা ডাক দিয়ে বলছে, পয়গম্বর মুসা, আমার তো সম্পদের কোনো অভাব নাই। ও মুসা, তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ, তুমি একটু আল্লাহর কাছে জানবে কেমন করে আমার মাল একটু কমে যায়। একটু আল্লাহর কাছে বলবা যেন আমার মাল সম্পদ একটু কমে। সামনের দিকে মুসা আলাইহিস সালাম এগিয়ে যাচ্ছে। সামনের দিকে দেখে একটা আকৃতির মতো দেখা যায়, হালকা ঝাপসা, কিন্তু থেকে এটা অদৃশ্য আওয়াজ আসতেছে, মুসা তুমি যাও কোথায়? বলে আল্লাহর দরবারে যাচ্ছি। কারণ মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন কার সাথে? কোথায় দাঁড়িয়ে? তোর পর্বতে দাঁড়িয়ে। তাই না ভাইরা আমার? ওখান থেকে আওয়াজ দিচ্ছে, মুসারে তুমি তোর পর্বতে যাচ্ছ, তুমি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ আমাকে কেন বানিয়েছে তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করবা। মুসা পয়গম্বর আল্লাহকে সব কিছু জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক কিছু থিওরি ফর্মুলা দিয়ে দিলেন। এইবার যখন মুসা আলাইহিস সালাম আসতেছিলেন, এই তিনজনের সঙ্গে যখন পয়গম্বর মুসার সাক্ষাৎ হয়ে গেল, ওই যে লোকটা অত্যন্ত দরিদ্র ছিল, ওই লোকটা বলছে, মুসা তুমি কি শুনে এসেছ? আমি তো অত্যন্ত অভাবী, কি করলে আমার সম্পদ বাড়বে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ পাক যে অবস্থায় রেখেছে, এই অবস্থার উপরে তুমি জবানটা খুলে বলে দাও আলহামদুলিল্লাহ। কারণ সুখ দুঃখ, শান্তি অশান্তি সবকিছুর মালিক কে? অকদ্রিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তাকদীরের ভালো মন্দের ফয়সালা সব কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। তা তাকদীরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার নামও শুকরিয়া। এজন্য শুকরিয়ার অর্থ তিনটা, ইলম, হাল, আমল। এই তিনটা জিনিসের সমন্বিত রূপের নাম হচ্ছে শুকরিয়া। তো ভাইয়েরা আমার, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার নামও কি? শুকরিয়া। এখন এই লোকটা বলতেছে, বসত বিটা নাই, টিনের ঘরে চাল নাই, ঘরে খাবার নাই,
এরপর আমি শুকরিয়া আদায় করব। আল্লাহ অদৃশ্য একটা ঝড়, তুফান, সাইক্লোন, হেরিকেন, নার্গিস দিয়ে তাকে একেবারে সেকেন্ডের ভিতরে তাকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলেন। পক্ষান্তরে সামনে এগিয়ে যাচ্ছে ওই যে লোকটা বলেছিল না, হ্যাঁ মুসা, আল্লাহকে একটু বলো তো দেখি যে কি করলে আমার সম্পদ কমে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমাকে একটা থিওরি দিয়েছে, একটা ফর্মুলা দিয়েছে। তুমি যদি অকৃতজ্ঞ গোলাম হয়ে যাও, আল্লাহর নিয়ামত পেয়ে যদি নাশুকুর করো, এই নিয়ামত আল্লাহ পাক কুদরতিভাবে সিনাই নিয়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই লোকটা বলছে, মুসা তুমি কেমন কথা বলো? আমার যদি জীবন ধ্বংস হয়ে যায়, আমি যদি মরেও যাই, শেষ হয়ে যাই, তথাপিও আমার জবান দিয়ে কখনো এমন কোন শব্দ মরে গেলেও উচ্চারিত হতে পারে না। সুবহানাল্লাহ। ওই লোকটা জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার সম্পদ আরো কয়েক গুণে বাড়িয়ে দিলেন। সামনে মুসা পয়গম্বর যখন এগিয়ে যায়, ওই যে কুয়াশা ধোঁয়াশার মতো একটা আকৃতি থেকে আওয়াজ এসেছিল, মুসা রে তুমি আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করো আল্লাহ আমাকে কেন বানিয়েছে। আল্লাহ পাকের পয়গম্বর মুসা ওই লোকটা যখন জিজ্ঞেস করলেন, মুসা সাল্লাম বললেন যে তোমাকে আল্লাহ পাক বলেছেন যে তোমাকে বানিয়েছেন জাহান্নামে একটা গর্ত আছে, ওই গর্তটা ভরাট করার জন্য, পূরণ করবার জন্য, ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটা দেখেন এমনি তার তেমন কোনো আকৃতি নাই, হ্যাঁ, সে আফসা দেখা যাচ্ছে মানবের আকৃতির মতো, কিন্তু টোটাল পূর্ণাঙ্গ মানুষ না। কিন্তু এই কথা যখন উনি শুনলেন যে আল্লাহ আমাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবার জন্য আমাকে বানিয়েছে, তখন সে মনে মনে ভাবলেন আল্লাহ তাও তো আমাকে বানাইছে, তাও তো আমাকে বানিয়েছে, না বানাইলেই বা কি হতো। তিনি সাথে সাথেই জবানটা খুলে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। বিনিময়ে কি পাইলেন? আল্লাহ পাক সাথে সাথেই তার দেহের যত অপূর্ণতা ছিল, আল্লাহ পাক সকল অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়ার দাম আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করলে আমরা যারা অভাবে আছি, অসুস্থ আছি, আমাদেরকে অসুস্থতার সময়ও আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আছে না, ওনার কাছে একটা লোক এসে একবার বলতেছে, আল্লাহর ওলি দেখেন না আপনি তো বয়ান করতেছেন শুকরিয়া আদায় করতে, তা আমি শুকরিয়া আদায় করবো কেমনে? আমার তো পুরা দেহটাই কুষ্ঠ রোগ দিয়ে ভরপুর হয়ে গেছে, আমি তো বাঁচবো না। হ্যাঁ, শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কুষ্ঠ রোগে দেহটা আক্রান্ত হয়ে গেছে। তো ভাইয়েরা আমার, তো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব কেমনে? আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। ভাইয়েরা আমার, এই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলা এই লোকটার জন্য দোয়া কেমন করে করবেন? মজলিসে যারা বসে আছে তারা মনে মনে ভাবতেছে ওনার তো অসুস্থতা, কিভাবে দোয়া করবেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত। আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি যে অসুস্থতার নিয়ামত দিয়েছো, এটাকে সুস্থতার নিয়ামত দ্বারা তুমি পাল্টাই দাও। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার পরবর্তী টপিক হচ্ছে সবর নিয়ে আলোচনা করা। সবর, প্রথম নাম্বার ছিল জিকির, দ্বিতীয় নাম্বার শুকর, তৃতীয় নাম্বার হলো সবর। ভাইরা আমার, আল্লাহ পাক এই সবরের এত প্রতিদান রেখেছেন। কোরআনে কারিমে এসেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুইটা জিনিস দিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় নাম্বার হলো সবর। আজকে নামাজ বাদ দিলাম, সবর নিয়ে একটি দুটি কথা। আল্লাহ পাক ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
কোরআনে কারীমে এসেছে যারা সাবিরিন বান্দা হবে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতীদের কাতারে আল্লাহ পাক দাঁড় করে দিবে সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আত-তাঈমুশ শাকির কাস-সাইমিস সাবির। এই যে রমাদান দেখেন না, এই রমাদানের রোজাটাও যারা সর্বোচ্চ ধৈর্যশীল গোলাম তারা ছাড়া কিন্তু রোজা রাখতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে আইয়ুব আলাইহিস সালামকে এমনকি প্রতিটা পয়গম্বরকে আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। প্রতিটা পরীক্ষায় প্রতিটা পয়গম্বর উত্তীর্ণ হয়েছিলেন। বড় মর্মান্তিক একটা পরীক্ষা আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে নিয়েছিলেন, যার দেহে গোটা দেহটাই পচে গলে গিয়েছিল। শেষ পর্যন্ত শুধুই মাত্র বাকি ছিল জিহ্বা। সেই জিহ্বাটায় যখন পোকা লেগে গেল আর কোথাও বাকি রইল না। আইয়ুব পয়গম্বর জিকিরটা পর্যন্ত ভালো করে করতে পারে না। তাই তো আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছিল, আয় আল্লাহ, তুমি তো আমার গোটা দেহটাই ব্যাধি দিয়ে, কুষ্ঠ রোগ দিয়ে, পচন দিয়ে, পোকা দিয়ে ভরপুর করে ফেলেছ, আর তো কোথাও বাকি নাই। শেষ পর্যন্ত জিহ্বাটা আছে, এটাও পোকা ধরে গেছে। কেমন করে আমি আল্লাহ তোমার নামের জিকির করব? কেমন করলেন? ভাইরা আমার, আল্লাহর কাছে যদি কোনো বান্দা অত্যন্ত কাকুতি মিনতির সাথে সেজদার মাধ্যম দিয়ে অথবা অত্যন্ত বিনয়ী হয়ে চোখের দুফোঁটা পানি ফেলে যখন কোনো আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা 70 কবুল করে নেন কে? নবীদের দোয়া কবুল হয়েছে। তাই নবীর দোয়া কত কবুল হবে? প্রতিটা নবী হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তারা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। কিন্তু আল্লাহ যে তাদেরকে দিয়ে পরীক্ষা নিবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এজন্য এই কতগুলি আয়াতের শেষে আসতেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি তোমাদেরকে ভয়, ভীতি, অভাব, অনটন, ফসলাদির হ্রাস, জীবনের হ্রাস, কখনো জীবন চলে যাবে, ফাঁসির রশিতেও তোমাকে ঝুলতে হতে পারে, এই কঠিন সময়গুলিতেও তোমাদেরকে ধৈর্যের চরম পরাকাষ্ঠার পরিচয় দিতে হবে, ঠিক কিনা জোরে কন? যদি দিতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আইয়ুব নবীর মতো আল্লাহ পাক দেখেন, আইয়ুব নবী যখন টয়লেটে গেলেন, বিবি রহিমা আইয়ুব নবীকে, স্বামীকে ধরে নিয়ে টয়লেটে চলে গেলেন। জরুরত থেকে বের হবেন, স্ত্রী অনেক দূরে আছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উরকুদু বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। এই আইয়ুব, আমি তোমাকে তাফসীরে বায়ানুল কোরআনে এসেছে দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ পাক তাকে রোগ দিয়েছিলেন। ইবনে কাসির এসেছে 13 বছর। ভাইরা আমার, দীর্ঘ 18 বছর পর্যন্ত একজন বান্দাকে আল্লাহ সুস্থতা দিয়েছেন, আর আপনারে 3 দিন জ্বর দিলেই আর এক মাস নামাজে পাওয়া যায় না, ঠিক কিনা? বুঝলেন? 3 দিন জ্বর দিলে আর 1 মাস মসজিদে চেহারা দেখা যায় না। অথচ আইয়ুব পয়গম্বরকে 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রোগ ব্যাধি দিয়েছেন, আল্লাহকে ভোলে নাই। পরিণাম ফল কি হলো? যারা আমি আল্লাহর উপরে ভরসা করে সবর করবে, দেখেন না কয় ওরকুদ বিরিজলিক, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো, জমিনে আঘাত করবার সাথে সাথে পানির ফোয়ারা বেরিয়ে গেল, ঝর্ণা বেরিয়ে গেছে। আল্লাহ কয় হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, এটা গোসলের জন্য এবং সুমিষ্ট ঠান্ডা পানি, শীতল পানি পান করার জন্য। এই আইয়ুব, তুমি এখান থেকে গোসল করো আর ওই পানি পান করো। ভিতরের যত ব্যাধি আছে আমি ভালো করে দিলাম, আর বাহিরের যত ব্যাধি আছে এমন ভালোই করলাম যে পূর্বে যেমন ছিল, এক হাদিসে এসেছে, যারা বিপদে ধৈর্য ধারণ করবে
এবং আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবে এবং সবর করবে এবং আলহামদুলিল্লাহ বলবে, ওই হাদিসে বলে তার দেহে যত রক্ত এবং গোশতের যত অপূর্ণতা আছে আল্লাহ পূর্বের তার থেকেও তাকে ভালোটা আল্লাহ পাক দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আগে যেমন ছিল তার থেকেও সুন্দর রক্ত, দেহ, গোশত, পরিবার পরিজন, সন্তান সন্ততি সম্পদ আমি তোমাকে পরিপূর্ণ করে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি জিকির করব কার? শুকরিয়া আদায় করব কার? এবং বিপদে আপদে মুসিবতে পেরেশানিতে সর্ব অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? পারব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে সাবেরিন, শাকিরিন এবং জাকিরিন মুমিন বান্দা হিসেবে কিয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহর আদালতে দাঁড়াতে পারি। আল্লাহ পাক আমাদের সব ভাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।